আজকে তোমাদের জন্য যে রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি সেটা কিন্তু রাতের বেলার রুটি লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে। আর এই রান্নাটা বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, আর সময়ও কিন্তু খুব কম লাগে। তো যাই হোক, প্রধান উপকরণ হচ্ছে ডিম। তো ডিমটাকে আগেই আমি সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারের মধ্যে। এবার দেখো, এক এক করে আমি সবকটা ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়িয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে এটা দেখো এবার কেটে নেব। তো এটা মোটামুটি একটা ডিম আমি 4 টুকরো করে নেব। তো প্রত্যেকটা ডিম এইভাবে 4 টুকরো করে কেটে নিয়ে তারপরে কিন্তু মেন রান্নাতে যাব। তো মেন রান্নার জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তেল দিয়ে দেবো, খুব বেশি তেল লাগবে না। তো তেলের মধ্যে প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো ব্যাস, এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ, যেটা কিনা আমি স্লাইস করে কেটে রেখেছি। আর ওপর থেকে বেশ কিছুটা আমি নুন দিয়ে দেবো। দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেবার পর এটার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর তার সাথে দিয়ে দেবো একটু আদা পেস্ট, আর একটা ছোট সাইজের টমেটো আমি এরকমভাবে ছোটো করে কেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নাড়াচাড়া করবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়, আর এদিকে টমেটোটাও একটু নরম হয়। অন্যদিকে আমি একটা ক্যাপসিকাম একটু সরু সরু করে লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এরপরে দেখো এর মধ্যে চিনি, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি একটু চিকেন মশলা। তো সব কিছু দিয়ে আবারও কিন্তু এইভাবে সবজিটাকে একটু ভাজবো, আর মাঝে মাঝে কিন্তু অল্প অল্প করে একটু জল দেবো, খুব বেশি জল যাবে না, কারণ এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, এরকম শুকনো শুকনো টাইপেরই হবে। তো মশলাটা সব কিছু সবজির সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপরে দেখো ওই যে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দেবো, দেওয়ার পর এইভাবে হালকা করে নাড়াচাড়া করব। তো ব্যাস, এর মাঝখানে যদি আরও একটু জলের প্রয়োজন লাগে অবশ্যই দেওয়া যেতে পারে। তো আমি দিয়েছি অল্প একটু জল। তো এইভাবে নাড়াচাড়া করার পরে দেখো প্রায় রান্নাটা কমপ্লিট। আমি ওপর থেকে শুধু 2টো কারি পাতা দিয়ে দিলাম। ব্যাস, একেবারেই রাতের জন্য রেডি হয়ে গেল। তো কেমন লাগলো রেসিপিটা জানিও। আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও পেয়ে যাবে। তো চলো, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে। টাটা।